দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে। অল্প সময়ে অল্প খরচে বেশি সুস্বাদু পিঠে। নমস্কার বন্ধুরা, রূপা কিচেনের উইথ বেঙ্গলি ফুডে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। শীতের একটা রসালো পিঠে আপনাদেরকে বানিয়ে দেখাবো। এটা অল্প উপকরণতে অল্প সময় বানিয়ে নেওয়া যায়, খেতে তো হয় অসাধারণ। এই পিঠে বানাতে না লাগছে চালের গুঁড়ো, না লাগছে সুজি, আর না লাগছে ময়দা। শুধুমাত্র এক বাটি আটা দিয়েই পরিবারের সকলের জন্য মজাদার রসালো টইটম্বুর পিঠে বানিয়ে নিতে পারবেন। ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকলেই বুঝতে পারবেন এই রসালো পিঠে বানাতে কতটা সহজ আর কতটা লোভনীয়। আসার সময় একটা কলা পাতা কেটে নিয়ে আসলাম, নারকেল কোড়াতে কাজে লাগবে। এই পিঠে বানানোর জন্য খুব বেশি নারকেলের প্রয়োজনে নিয়েছি মাঝারি সাইজের একটা নারকেল। আধখানা কুড়িয়ে নিয়েছি, এবার বাকি আধখানাও কুড়িয়ে নেব। বড় একটা পাত্র নিয়েছি, এবার আটা ঢেলে দেব। প্রতিদিন এই আটা দিয়েই আমরা রুটি তৈরি করে খাই, আর এই আটা দিয়ে আজ রসালো পিঠে বানাবো। এবার দিয়ে দেব কুড়িয়ে রাখা নারকেল। একটু নারকেল আমি তুলে রেখেছি, পরে কাজে লাগবে। খুবই সামান্য পরিমাণে নুন, সুন্দর গন্ধর জন্য দিয়ে দেবো এলাচ গুঁড়ো। এবার দিয়ে দেবো মিল্ক পাউডার। এবার সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেব। এবার ব্যাটার তৈরি করার জন্য দিয়ে দেবো লিকুইড দুধ। এবার অল্প অল্প করে দেব, একবারে দেওয়া যাবে না, এভাবে অল্প অল্প দেব আর মাখবো। এই পিঠে আমি নারকেল ব্যবহার করেছি, আপনারা চাইলে নারকেল স্কিপ করতে পারেন, তবে নারকেল দিলে খেতে ভীষণ টেস্টি হয়। একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে, এর থেকে হালকা হলেও হবে না, এর থেকে মোটা হলেও হবে না। এবার ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। পিঠের রস বানানোর জন্য নিয়ে নিয়েছি 1 লিটার লিকুইড দুধ। এবার উনুনটা ধরিয়ে দিয়েছি। এবার কড়াটা বসিয়ে দিলাম। দুধ উতলে গেছে, একটুখানি দুধ তুলে নেব। খুব বেশি না, 2 হাতা মতো। ওদিকে দুধটা জাল হোক, এদিকে আমি গুড়টা কেটে ছোট করে নেই, এতে করে গুড়টা সুন্দরভাবে গুলে যাবে। এবার দিয়ে দেবো ললিন গুড়।
এলাচ ফাটিয়ে দিয়ে দেব। একটু দুধ তুলে রেখেছিলাম, দিয়ে দেবো মিল্ক পাউডার। আস্তে আস্তে দেবো আর গুলে নেব। দুধ ভালো করে গুলিয়ে নিয়েছি। দুধ রসটা আমার রেডি হয়ে গেছে, এবার আলাদা পাত্রে ঢেলে নেব। এবার চাপা দিয়ে ঢেকে রেখে দিতে হবে, এতে করে দুধ রসটা গরম থাকবে। পিঠে বানানোর জন্য আরও একটা কড়াই বসিয়ে দেব উনুনে। আগে থেকে একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছি, এবার দিয়ে দেবো জল। এবার চাপা দিয়ে ঢেকে দেব। এবার 10 মিনিট পর ঢাকনাটা খুলে বেকিং সোডা, বেকিং পাউডার, একটুখানি জল, আবারও হুইপস দিয়ে ফেটিয়ে নেব। পিঠেগুলো তৈরি করার জন্য আমি নিয়েছি মাটির বাটি। এবার একটু করে সাদা তেল দিয়ে দেব। এবার কাপড় দিয়ে বাটিতে ভালো করে তেল মাখিয়ে নেব। এবার বাটিতে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দেব। বাটিগুলো ভরে দেওয়া যাবে না, একটু ফাঁকা রেখে দিতে হবে, ফুলে ডাবল হয়ে যাবে। বাটিগুলো এভাবে একটু ঝাঁকিয়ে দেব, এতে করে ব্যাটারটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। সুন্দরভাবে ভাপ উঠে গেছে, এবার বসিয়ে দেব। এবার চাপা দিয়ে ঢেকে দেব। এবার ঢাকনাটা তুলে দেখব, পিঠেগুলো পুরো ফুলে ডাবল হয়ে গেছে। কাঠিটা সুন্দরভাবে বেরিয়ে এসেছে। এবার বুঝতে হবে পিঠেটা পুরোপুরি রেডি। এবার তুলে নেব। পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। পিঠেগুলো এখনই তোলা যাবে না, একটু ঠান্ডা করে বাকি পিঠেগুলো বসিয়ে দেব। আবারও চাপা দিয়ে ঢেকে দেব। পিঠেগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার তুলে নেব। এভাবে চাকু দিয়ে চারিপাশটা একটু ঘুরিয়ে নিতে হবে। এই দেখুন কত সুন্দরভাবে পিঠেগুলো উঠেছে। পিঠেটা দেখুন কতটা নরম হয়েছে, একদম নরম। আটা দিয়ে যে এত সুন্দর পিঠে বানিয়ে নেওয়া যায়। বাকি পিঠেগুলো হয়ে গেছে, এবার তুলে নেব। দেখতে কতটা সুন্দর লাগছে। আপনাদের আরও একটা তুলে দেখাচ্ছি, পিঠেটা তোলা কতটা সহজ। এভাবে একটু চাকু দিয়ে ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। কত সুন্দরভাবে পিঠেগুলো উঠে গেছে। পিঠের ভেতরটা দেখুন কতটা জালিদার হয়েছে। সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি, এবার শুধু দুধ রসের ভিতরে দিতে হবে।
এবার রসের ভিতরে পিঠেগুলোকে একটু চেপে চেপে দেব। আগে থেকে এই যে দুধটা গুলিয়ে রেখেছিলাম, এবার এটা দিয়ে দেব। এবার চাপা দিয়ে ঢেকে রেখে দেবো 1 ঘন্টা। 1 ঘন্টা পর আপনাদেরকে দেখাবো পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে। দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে, একদম ভিজে একদম নরম তুলতুলে হয়ে গেছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। পিঠেটা কতটা রসালো আর কতটা লোভনীয়। পিঠেটা একবার কেটে দেখাবো ভিতরে কতটা রস ঢুকেছে। এই দেখুন একদম রসালো, রসে ভরা টইটুম্বুর, কতটা সুন্দর খেতে, কিন্তু অসাধারণ হয়েছে। আটা দিয়ে যে এত সুন্দর পিঠে বানিয়ে নেওয়া যায়, নিজে হাতে না বানালে বুঝতেই পারতাম না। এই শীতে আটার এই রসালো পিঠেটা অবশ্যই একদিন ট্রাই করবেন, আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। ভিডিওটা তবে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিওয় নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, অনেক অনেক সুস্থ থাকবেন।